এবং আমি যেখানে আছি এটি ঢাকা ৯ আসনের অর্থাৎ খিলগাঁও, মুগদা এবং সবুজবাগ নিয়ে এই আসনটি। এবং আমি যেখানে আছি এটি হলো খিলগাঁও মডেল কলেজ। এই কলেজে একটি ভোট কেন্দ্র। আমি এখানে 6:30টার আগে পৌঁছে গেছি এবং তখন থেকেই আমি দেখেছি যে এই ভোট কেন্দ্রে লাইন দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ ঠিক 6:20-এর দিকে এখানে যারা ভোটার তারা জমায়েত শুরু করেছেন। অনেকের সাথে কথাও বলেছি, তারা বলছেন আগে আগে ভোট দেওয়ার জন্য তো লাইনে দাঁড়াতেই হবে। আমি একটু আসলে আজকে ভোটারদের সাথে কথাই বলবো শুরু থেকেই। তার আগে আপনাকে জানিয়ে রাখি যে এই ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা 4.5 লাখ এবং 4.5 লাখের ভিতরে নারী পুরুষ সমান সমান এমনটাই আমরা জানি। তো আমি পিছনে দেখতে পাচ্ছেন আমার এই দীর্ঘ লাইন, এখনো গেট দিয়ে ঢুকতে দেওয়া হয়নি, যেহেতু 7:30টায় ভোট শুরু হবে তখন তাদের টোকেন দেওয়া হয়েছে, তারা ভিতরে ঢুকবে। আমি কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আজকে তো 7:30টায় ভোট শুরু হবে, আপনারা কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? সকাল 6:30 থেকে 2টা। মানে আগে আগে চলে আসছেন ভোট যাতে দিতে পারেন। জি জি, ভোট দেওয়ার এখানে ভোটের পরিবেশ কেমন সেটা যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে ইনশাআল্লাহ ভালো হবে, আমরা ভালো রাখার চেষ্টা করব। আমাদের ভোটার দিতে শুরু আমরা যেভাবে শৃঙ্খলভাবে দিয়ে যাই এভাবে চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখছি যে ভোট কেন্দ্রে আসলে ভোটাররা ঢুকছে, এখনই ঢোকার জন্য আসলে ভিতর থেকে অনুমতি পাওয়া হলো। আমি একটু কথা বলছি আপনার সাথে। আপনি খুব সকালে ভোট দিতে চলে আসছেন, লাইনে দাঁড়াচ্ছেন, কেমন সবকিছু সার্বিক পরিস্থিতি মনে হচ্ছে? পরিবেশ খুবই ভালো। আমরা চাই সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক এবং যারাই পাশ করুক আমরা চাই যে দেশে শান্তি ফিরে আসুক, সমৃদ্ধি ফিরে আসুক। থ্যাংক ইউ। এবারে আসলে আমরা জানি যে এবারের ভোট ইতিহাসের একটি ভিন্ন রকমের ভোট বলে আশা করছেন দেশের মানুষ, কারণ গত 3টি নির্বাচনে এদেশের মানুষ ভোট থেকে, নিজের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, ভোট দিতে পারেননি। এবং সেই ধারাবাহিকতা শেষ হয়ে এবার আসলে সরকার, অন্তর্বর্তী সরকার যে ভোটের আয়োজন করেছে এই ভোটটি হবে বাংলাদেশের ইতিহাসের সেরা ভোট, কারণ এখানে গণতান্ত্রিক অধিকার যাতে মানুষ তাদের দেখাতে পারে সেই বিষয়টি সরকার নিশ্চিত করে আসছে। যেদিন থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে তখন থেকে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে এবং এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছিলেন যে মানুষ যাতে আর ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব থাকবে সরকারের। এবং আমরা গত কয়েকদিন থেকেই দেশে সেই ভোটের উৎসব দেখছি। তো আমি আরেকটু 2-1 ভোটারের সাথে একটু কথা বলছি। অনেক নারী ভোটার আছে, আমি একটু আপনাদের সাথে কথা বলছি। মানে অনেক সকালেই ভোট কেন্দ্রে চলে আসছেন আপনারা। জি হ্যাঁ, ভোটের উৎসব কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে ভালোই। এখন দেখা যাক সামনে কি অবস্থা। এখন তো অবস্থা ভালোই দেখতেছি, আমরা তো এখনো ভিতরে ঢুকি নাই, ঢুকলে পরে আরো বোঝা যাবে আর কি অবস্থা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন যাচ্ছি, আমাদের আরেক সহকর্মী আছে সুপন, সে আছে শাহজাহানপুরে, শেষ জানাবে সেখানকার ভোটের সর্বশেষ পরিস্থিতি, যেহেতু এখনো ভোট শুরু হয়নি সেখানকার ভোটারের উপস্থিতি সে জানাবে। সুপন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি মির্জা আব্বাস মহিলা কলেজে। মূলত এখানে আমরা যেমনটি দেখছি যে ভেতরে এখন প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদেরকে প্রবেশ করানোর যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। জানেন যে 7:30টায় ভোট শুরু হবার কথা রয়েছে, অর্থাৎ সেই মোতাবেক তারা সকল ধরনের প্রস্তুতি যারা রয়েছেন সকল ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। স্ব যে কেন্দ্র, মূলত এই যে কলেজটিতে মোট 3টি কেন্দ্র রয়েছে, সেই 3টি কেন্দ্রের যারা অফিসাররা রয়েছেন তারা কিন্তু তাদের যে সার্বিক প্রস্তুতি সেই প্রস্তুতি তারা গতকাল রাতেই নিয়েছেন। আজকে যে পুলিং এজেন্ট ঢোকানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি কিন্তু আমরা দেখেছি যে কিছুটা বিলম্ব হয়েছে, অর্থাৎ গেট থেকে সকলের পরিচয় যাচাই করে ভেতরে ঢোকাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে শেষ মুহূর্তে আমরা আসলে যেমনটি দেখছি যে ইতিমধ্যেই যারা পুলিং এজেন্ট রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করানো হয়েছে। এখানে প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন তারা সার্বিকভাবে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা নিচ্ছেন এবং প্রিজাইডিং অফিসাররা মূলত যারা পুলিং এজেন্ট রয়েছেন তাদেরকে যে বুথগুলো রয়েছে, যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোতে প্রবেশ করাচ্ছেন। এবং অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। বাইরে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে ভোটারদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু আমরা দেখেছি, ভোটাররা বাইরে অপেক্ষা করছেন। তবে ভোটারদের উপস্থিতি কিন্তু বলা চলে যেহেতু 7:30টা থেকে ভোট শুরু হবে, অনেকে আসলে স্থানীয় বাসিন্দা, তারা আসলে একটু পরে আসবেন এমনটি আমরা ভোটারদের সাথে কথা
কথা বলছিলাম তারা অনেকেই এসেছেন এবং তারা বলছিলেন যে যারা যেহেতু স্থানীয় লোকজনই এখানে ভোট দেবেন সুতরাং তারা একটু পরেই আসবেন বা এরকম একটি বিষয়। তবে বাইরে কিন্তু আসলে ভোটারদের উপস্থিতি কিন্তু রয়েছে। অন্যদিকে বলা চলে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রের মধ্যে যে ধরনের সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এই মুহূর্তে পুলিং এজেন্ট যারা রয়েছেন তাদেরকে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সার্বিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, তারা যে সার্বিক যে নিরাপত্তা সেই নিরাপত্তা তারা নিশ্চিত করেছেন। এবং আমরা যেমনটি দেখছি যে ভোট কেন্দ্রের বাইরে মূলত যারা পুলিং এজেন্ট রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তারা আসলে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছে কিনা ভোট কেন্দ্রে ঢোকার ক্ষেত্রে। তবে আমরা যেমনটি দেখেছি যে ভোট কেন্দ্রে প্রথমে ঢোকার ক্ষেত্রে এখানে যেহেতু তাদেরকে যাচাই বাছাই করে ঢোকানো হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে একটু বেগ পেতে হচ্ছে। এখনও কিন্তু আমরা দেখছি যে যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা যে কার্ডটি রয়েছে তার দায়িত্বপ্রাপ্ত যে কার্ডটি সেই কার্ডটি তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা তারা করছেন। একটু যদি বলেন যে আপনি আসলে এখানে এসেছেন পুলিং এজেন্ট হিসেবে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন কিনা? না, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, সবকিছু সুন্দর পরিবেশ আছে, বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা। আপনি কোন দল থেকে এসেছেন? আমি লাঙ্গুল থেকে আসছি। আমরা যেমনটি দেখছি যে ইতিমধ্যেই কিন্তু যারা পুলিং এজেন্ট রয়েছেন তারা কিন্তু ভেতরে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। তাদের যে পরিচয়পত্রটি রয়েছে সেই পরিচয়পত্রটি এখানকার প্রিজাইডিং কর্মকর্তা তিনি বুঝিয়ে দিচ্ছেন। একই সাথে তারা সেইগুলো বুঝিয়ে দেওয়ার পরপরই কিন্তু তাদেরকে আসলে ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং নিজ নিজ যে কক্ষগুলো রয়েছে ভোট কেন্দ্রের যে কক্ষগুলো সেই কক্ষগুলোতে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে। এবং সার্বিকভাবে বলা চলে যে ভোট কেন্দ্রের বাইরে এবং ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে মোতায়েন রয়েছে তার কারণ ঢাকা ৮ আসন একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে দেখা হচ্ছে। এই আসন নিয়ে কিন্তু বেশ আলোচনার জায়গা তৈরি হয়েছে বিগত সময়গুলোতে। অর্থাৎ এখানকার যিনি এখানে মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে বিশেষ করে মির্জা আব্বাস তিনি দীর্ঘ সময় এই আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি মনোনীত প্রার্থী তিনিও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মূলত নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে এক ধরনের কথার যে যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু চলেছে। তবে আমরা কিন্তু সার্বিকভাবে যে চিত্রটি আসলে দেখেছি যে মির্জা আব্বাস তিনি তার সমর্থকরাও বাইরে আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি তার সমর্থকরাও বাইরে রয়েছেন। অর্থাৎ সার্বিকভাবে তারা তাদের যে ভোটার স্লিপ দেওয়া থেকে শুরু করে যে ধরনের কাজ সেই ধরনের কাজগুলো তারা করছেন। অন্যদিকে যে ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু যে ভোটারদের উপস্থিতি এখনো আসতে শুরু করেনি, তার কারণ গেটের বাইরে রয়েছেন ভোটাররা। ভোট যেহেতু 7:30টায় শুরু হবে, বিকাল 4:30 পর্যন্ত ভোট চলবে, সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি যে পুলিং এজেন্ট সহ অন্যান্য কাজ করতে যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন ভোট কেন্দ্রের ভেতরে যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু সেই কাজগুলো করতে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা 8 আসনে মোট 108টি কেন্দ্রে আজ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ এবং গণভোট যেটি অনুষ্ঠিত হবে এবং সেই গণভোটের জন্য 108টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে তিনটি কেন্দ্র রয়েছে মির্জা আব্বাস মহিলা কলেজে এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে ভোটাররা বাইরে অপেক্ষা করছেন। অন্যদিকে ভেতরে প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং পুলিং এজেন্ট কিন্তু দলের এখন এই মুহূর্তে যে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রতিটি যে বুথ রয়েছে সেই বুথে পুলিং এজেন্ট নিয়োগের যে কাজটি সেই কাজটি কিন্তু করা হচ্ছে। পুলিং এজেন্টরা ইতিমধ্যেই কেন্দ্রের ভেতরে তারা প্রবেশ করেছেন, তারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন এবং তাদেরকে এখন নিজ যে কক্ষ সেই কক্ষ বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাদের যে ডিউটির যে পরিচয়পত্র সেই পরিচয়পত্রগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং সেই বিষয়গুলো মূলত দেওয়ার পরে তাদেরকে আসলে নিজস্ব কক্ষে দেওয়া হচ্ছে। এবং যেমনটি আসলে এখানদের যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত নির্ধারিত সময়েই যে ভোট অনুষ্ঠিত হবার কথা সেই ভোট আসলে অনুষ্ঠিত হবে এবং এইটি আসলে কোনোভাবে বিলম্ব হবে না এমনটি তারা জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু পুলিং এজেন্ট যারা রয়েছেন তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। সার্বিকভাবে অন্যান্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। By side free